হাওড়াতে পৌঁছে গেছি কিন্তু আমাদের ট্রেন দেয়নি, তাই আমরা যাচ্ছি খুঁজতে বাকি মেম্বারগুলোকে। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি দীঘাতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা খুব তাড়াতাড়ি আছি, অলরেডি সবাই বেরিয়ে পড়েছে, বাট আমরাও বেরোবো। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করি। তো এখন আমরা সমস্ত কিছু রেডি হয়ে এখন চলে গেছে আমাদের টোটো। তো আমরা সমস্ত কিছু লাগেজ সমস্ত কিছু টোটোতে একদম সেট করে নিয়েছি, আর বাবা এবার লক করে বেরিয়ে পড়ছি আমরা সবাই মিলে। তো এখন আমরা চলে এসেছি কন্যগর স্টেশনে। তারপর এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো হাওড়া। কিন্তু ট্রেনে প্রচুর ভিড় ছিল, কারণ অনেক ট্রেন ক্যান্সেল ছিল, আর এই ট্রেনটা প্রায় আধ ঘন্টা বাদে ছিল, তো প্রচুর ভিড় ছিল। এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর এবার সবাইকে খুঁজছে যে কোথায় দাঁড়িয়ে আছে তোরা। তারপর এখানে আমরা পৌঁছে গেলাম। এখন এখানে আমাদের ছোটো মাসিদের সাথেও দেখা হয়ে গেছে, আর এখানে আমরা সবাই মিলে ওয়েট করছি আমাদের ট্রেন কখন দেবে। এখানে আমরা টিকিটটা দেখে কোচ নাম্বারটাও আমরা হাওড়াতে পৌঁছে গেছি কিন্তু আমাদের ট্রেন দেয়নি, তাই আমরা যাচ্ছি খুঁজতে বাকি মেম্বারগুলোকে। কোথায় রে ওরা? তারপর আমরা বাকি মেম্বারদের খুঁজতে এখন পৌঁছে গেলাম। আর এখানে দেখো আমাদের ভাই বোন সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর আমার মাও এখানে গল্প করছে আমার মামি আর মাসিদের সাথে। তারপরে ফাইনালি 1.5 ঘন্টা বাদে আমাদের ট্রেন এলো, আমরা বসে পড়লাম। তো ফাইনালি এখন আমাদের ট্রেন ছেড়ে দিল। অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল দীঘা ট্রিপের জন্য সবাই মিলে, তো এখন আমরা যাচ্ছি। তো এখন আমরা লাঞ্চে বসে পড়েছি, এখানে পোলাও আর আলুর দম ছিল। আমরা একসাথে যাচ্ছি এখন কোথায়? দীঘা। এ তো ঘুমিয়েই যাচ্ছে। আমাদের তো পৌঁছানোর কথা ছিল প্রায় বিকেলবেলা, কিন্তু আমাদের ট্রেন যেহেতু অনেক লেটে ছেড়েছে, তো পৌঁছতে এখন আমাদের সন্ধে হয়ে যাবে। তো এখানে আমরা সবাই মিলে এখন বসে আছি, ফোন ঘাটছি, এদিকে গল্প করছি, আর কিছু তো টুকটাক তো খাওয়া দাওয়া চলছে। আমরা সবাই গুজো করে বসে আছি, 3 জনের সিটে 4 জন, বাবু তো কোলে বসে আছে। তো পরের স্টেশনে যেহেতু আমরা নামবো, তার জন্য এখন সমস্ত কিছু লাগেজ আমরা উপর থেকে নামিয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেক লাগেজ হয়েছে, যেহেতু আমরা অনেকগুলো মেম্বার মিলে যাচ্ছি। তো এখন আমাদের ডেস্টিনেশন এখানে পৌঁছে গেছি আমরা। তো এখানে যেহেতু সবাই নামবে, তাই এখানটা প্রচুর ভিড় হয়ে গেছিলো। এবার আমরা আস্তে আস্তে সবাই মিলে এখানে নেমে পড়ি। আর এখানে এখন আমরা নেমে গেছি, এবার আমার মা নামছে, সমস্ত কিছু লাগেজ টেগেছে আমরা আগে থেকে নামিয়ে ফেলেছি। এখন আমরা অলরেডি দীঘাতে পৌঁছে গেছি, আর এখন সবাই আসছে না। এখানে আমরা সবাই মিলে তো লাগেজ নিয়ে এখানে ওয়েট করছি, আর তারপর এখানে ওয়েট করছি আমার বাবা কখন আসবে। তো এখানে আমার বাবা একটা বড় ট্রলি নামিয়ে নিয়ে আসলো। এখন ফাইনালি দীঘাতে পৌঁছে গেছি, আর এখান দিয়ে মন্দিরও দেখা যাচ্ছে। তো এখন আমরা যাবো এবার হোটেল খুঁজবো। অলরেডি হোটেল আমাদের বুক করা আছে, কিন্তু আমাদের হোটেলের কাছে যেতে হবে। ও মা, একটু হাসো। একটু হাই করো সবাই, হাই করে দাও, হাই করবো। তো এখন আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে বেরিয়ে অনেক টোটো অটো থাকে, তো তোমরা টোটো ধরে ডাইরেক্ট তোমরা হোটেলে চলে যেতে পারো। এখানে আমরা অলরেডি টোটোতে বসে পড়েছি। এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না। সুন্দর ভিডিও হচ্ছে, মজা করবে তারপরে তো। অক্ষয় তৃতীয়াতে এই যে এটা মন্দিরটার গেট না? এটা মন্দিরটা গেট না? এপ্রিল মাসে 10 তারিখে। হ্যাঁ, আমি ভিডিও তুলে নিলাম। এখানে দীঘার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর ছিল, একদম স্মুথ, আর খুবই ভালো লাগছিল আমাদের এখানে ট্রাভেল করতে। ঠান্ডাও কিন্তু খুব একটা বেশি নেই, একদম নর্মাল ওয়েদার রয়েছে। তো এখন আমরা এখানে নেমে পড়েছি, আর আমরা হোটেলও পেয়ে গেছি। আমাদের হোটেল তো অলরেডি বুক করা ছিল, তো এখন আমরা গিয়ে চেক ইন করছি। তো এখানে আমরা ওয়েট করছি সব ফর্মালিটিস কমপ্লিট করার জন্য, আর আমরা অবশেষে রুমটাও পেয়ে গেছি। এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। আমাদের এখানে আমরা আর মণিমাসিরা থাকবো, আর আরেকটা হোটেলে আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা থাকবে, কারণ আমরা যেহেতু একদম লাস্ট মোমেন্টে বুক করেছি, সবার একসাথে রুম পাওয়া যায়নি একটা হোটেলে। তো এখন আমরা একটু ফ্রেশ হব, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো হোটেল ছিল, এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি একটু বিচ সাইড। এই মারছিস কেন রে ওকে?
তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের সাইডে, তারপরে যাবো আমরা হোটেলের বাইরে না এরকম ছোট ছোট দোকানগুলো রয়েছে, সেগুলোতে তোমরা চাইলে এখানে অর্ডার দিয়ে রান্না করাতে পারো। আমরা তো সেরকমভাবেই করে নিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের অনেক মেম্বার ছিল। তো এখন আমরা বিচের সাইডে যাচ্ছি। আমাদের হোটেলের থেকে কিন্তু আমাদের বিচের একদম কাছেই ছিল, প্রায় 2 থেকে 3 মিনিটের রাস্তা। তো এখানে দেখো রাস্তায় সমস্ত মাছের বাজার ছিল, এখানে অনেক মাছ ভাজা বিক্রি হচ্ছিল। কিন্তু এখানে সত্যি কথা বলতে না একটা কেমন স্মেল আসছিল, তার জন্য আমরা একটাও খাইনি। অনেক বছর পর আবার আমি সমুদ্রে আসলাম, প্রায় মোটামুটি 7 থেকে 8 বছর তো হবে, আরও বেশি তো কম না। আর এসে এত সুন্দর সমুদ্র দেখে না খুবই ভালো লাগছিলো। আর যেহেতু এখানে ওয়েদার একদমই নর্মাল ছিল, তো এক ফোঁটাও ঠান্ডা তো লাগছেই না, উপরন্তু এই ঠান্ডা হালকা যে হাওয়াটা দিচ্ছে খুবই ভালো লাগছিলো। সবাই তো এখানে রাত্রিবেলা এরকম পা ধুচ্ছে আর অনেক মজা করছে। কিন্তু এখানে আমরা যখন গেছি একদম তখন জোয়ারের টাইম, জল কিন্তু ফুলে ফেপে একদম বেড়েই চলেছে। তো বেশি রিস্ক না নিয়ে আমরা সবাই এখানে পাড়েই ছিলাম, আর আমাদের সাথে বাদবাকি যারা লোকজন ছিল সবাই কিন্তু পাড়ের সামনেই ছিল, বেশি দূরে কেউই যায়নি। তারপরে ওই দূরে একটা দেখতে পাচ্ছ নৌকো যাচ্ছে, ওখানে কিন্তু জেলেরা এখন সবাই মাছ ধরতে যাচ্ছে, কারণ রাত্রিবেলায় সমুদ্র থেকে মাছ ধরবে, তারপরে বাজারে বিক্রি হবে। তারপর আমরা আশেপাশে একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম। আমরা যেতে যেতে প্রায় অনেকটাই লেট করেছি, কারণ আমরা তো নেমেছি দীঘা স্টেশনে প্রায় 8টা। তো মার্কেটে যেতে যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। এখন সবাই মার্কেট মোটামুটি গুছিয়ে নিচ্ছে, তো পরের দিন এসে আমরা ভালো করে মার্কেটটা ঘুরতে পারবো। তো এখন আশেপাশে ঘুরেই একটু দেখে নিয়েছি। এখানে কিন্তু মেনলি অনেক বেশি ফিশ মার্কেট ছিল, অনেক জায়গায় এখানে অনেক ধরনের ভ্যারাইটি অফ মাছের বাজার ছিল। এখানে মাছ ভাজা বিক্রি করছিল, তার সাথে শুধু মাছ নয়, অক্টোপাস, কাঁকড়া, তার সাথে অনেক কিছু এরকম সি অ্যানিমালসও বিক্রি করছিলো, যেগুলো হয়তো আমরা নামও জানি না। তো মার্কেটটা কিন্তু বেশ ভালোই লাগছিলো। এখানে শুধু ফিশ কেন, অনেক ভ্যারাইটিস অফ খাবারও ছিল, কিন্তু যেহেতু একটা স্মেল বেরোচ্ছিলো বলে মাছের, ওই জন্য আমি কোনো খাবারই খাইনি। তারপরে রাতটাও বেশ অনেক হচ্ছিলো, আর আমরা সারাদিন পুরো জার্নি করে এসেছি, তার জন্য আমরা হোটেলে গিয়ে এবার ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেললাম। ব্লগটা এখানে এন্ড করছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমি চ্যানেলটাকে প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আজকের জন্য বাই, সেই গুড, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।